অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর 1.5 মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। তাকে ভোলা যে অসম্ভব তা বাংলা শিল্পীদের কথাতেই স্পষ্ট। এর মধ্যে হয়ে গেল রাহুলের ছবিওয়ালার স্পেশাল স্ক্রিনিং। রাহুলকে শ্রদ্ধা জানাতে এই ছবি বিনামূল্যে দেখানোর কথা আগেই ঘোষণা করেছিলেন ছবির প্রযোজকরা। বিস্তারিত জানতে দেখুন আজকের প্রতিবেদন। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সোমা চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। ছবিওয়ালা সিনেমাটি দৈনন্দিন জীবনে শিল্পী ও শিল্পের টিকে থাকার সংগ্রামকে তুলে ধরেছে। ছবিতে রাহুল একজন শৈল্পিক ফটোগ্রাফার, যে সমাজের চোখে বাতিল হতে হতে এখন শুধু মৃত মানুষের ছবি তোলার ডাক পায়। সেই মৃত আত্মারাও যেন অবসরে তার ফটোগ্রাফির প্রতি ব্যঙ্গ রেখে যায়। যে ছবি শুধুমাত্র দেখুনদারের জন্য বিক্রি হয়, সেই ছবি সে তুলে উঠতে পারে না। এদিকে তার স্ত্রী কারখানায় কাজ করে সংসারের খরচ চালায়। যে চরিত্র অভিনয় করেছেন দেবলীনা দত্ত। তবে স্বামী স্ত্রীর মধ্যে অগাধ ভালোবাসা থাকলেও তাই দিয়ে কি আর পেট ভরে? নিরুপায় হয়ে চরম সিদ্ধান্ত নেয় দম্পতি। যে ছবির সন্ধানে দিনের পর দিন সেই ফটোগ্রাফার ঘুরে বেরিয়েছে, শেষে হতাশার চরমে দাঁড়িয়ে তুলে আনা এক মর্মান্তিক ছবি এনে দেয় সেই বহুকাঙ্ক্ষিত সাফল্য। রাহুল এই ছবিতে বিশ্বকর্মা নামে এক ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন। চারপাশে সকলেই ভাবেন এই বিশ্বকর্মা ফটোগ্রাফারে কোনো সৌন্দর্যবোধই হয়তো নেই। সকলেই ভাবে সে খুব এক খারাপ ফটোগ্রাফার, তাই সর্বত্র সে উপেক্ষিত হতে থাকে। কোনো রকম কাজের সংস্থান সে করে উঠতে পারে না। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে এই ফটোগ্রাফারটিকে সবসময় মৃত মানুষের ছবি তুলেই সংসারের সব অর্থকষ্ট সামলাতে হতো। কিন্তু এভাবেও সংসারের অর্থকষ্ট কিছুটা পূরণ করতে পারলেও পুরো চাহিদা পূরণ করার জন্য কারখানায় কাজ করে সংসার টানে বিশ্বকর্মার স্ত্রী মালা। এই চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত। এই ছবিটির প্রথমে নাম ছিল নেগেটিভ, কিন্তু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পরে ছবির নাম বদলে রাখা হয় ছবিওয়ালা। ছবিটির পরিচালকের কথায়, আমাদের শিল্পী হিসাবে রাহুলের ঘটনা গভীরভাবে নাড়িয়ে দেয়। এই গভীর শোক ও অনুভূতি থেকে আমরা ছবিটির নাম পরিবর্তন করে রেখেছি ছবিওয়ালা। রাহুল বন্দ্যোপাধ্যায়ের দাদা অনির্বাণ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন ছবিওয়ালার ছবির স্ক্রিনিংয়ের অনুষ্ঠানে। ভাইয়ের শেষ ছবি দেখতে এসে অশ্রুসজল চোখে অনির্বাণ জানালেন, সেই প্রথমবার চিরদিনই তুমি যে আমার ছবির স্ক্রিনিংয়ে গিয়েছিলাম। নায়ক হিসাবে বাবিনে সেটা প্রথম ছবি ছিল। তারপর এই আজ এলাম। তিনি আরও বলেন, সেই দিন আকস্মিক পরিবারে সেই দুর্ঘটনা ঘটে যাওয়ার পর থেকে মা আর আমি রাতে ঘুমোতে পারি না। কত কি যে ওর করার ছিল, অভিনয়, পডকাস্ট, লেখালেখি, এরকম বহুমুখী প্রতিভার অকাল মৃত্যু অনেকগুলো সম্ভাবনাকে নষ্ট করে দিল। ছবির পরিচালকের কথায়, এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করে, শুধু গল্প নয়, জীবনেও বাস্তবতাও যেন নতুন করে সামনে আসে। এই গভীর শোক ও অনুভূতি থেকে আমরা ছবিটার নাম পরিবর্তন করে রেখেছি ছবিওয়ালা। তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতেই তার মৃত্যু আমাদের মধ্যে এতটাই গভীর আঘাত এনে দেয় যে আমরা এই ছবিটিকে এক সত্যিকারের ছবিওয়ালাকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিই। একজন শিল্পী যিনি তার কাজের মধ্য দিয়ে চিরকাল বেঁচে থাকবেন। এই ছবিটি তাই কোনো নিছক গল্প বা কাহিনী নয়, এটি হলো রাহুল অরুণোদয়ের প্রতি একটি শ্রদ্ধার্ঘ্য। আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার আসবো এরকম নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।